হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আগামী 6 মাসের মধ্যে আপনাদের বিবাহের চান্সেস আছে কি না সেটাই দেখবো আজকের রিডিং থেকে। মানে 2024-এ তো আর মাত্র 6টা মাস বাকি, তো এই টাইম ফ্রেমের মধ্যে আপনাদের বিবাহের চান্স আছে কি না। দুটো পাইল রেখেছি। পাইল 1-এ যে কার্ডটা আছে মুন কার্ড, এবং পাইল 2-তে যে কার্ডটা আছে সেটা হচ্ছে দ্য বডি। জুম করে দিচ্ছি। আপনারা দেখে নিন, যেটা মনে হচ্ছে ইনটিউশন দ্বারা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আর এই রিডিংটাকে সবাই গাইডেন্স হিসাবে ফলো করব। আর এখানে কার্ড দুটো কিন্তু আমি সাফেল করেই রেখেছি। সাফেল করেই আমার হাতে যে কার্ড দুটো এসছে আমি সেই দুটো কার্ডই রেখেছি, আমি কিন্তু সিলেক্ট করিনি, সাফেল করে এসছে। যাই হোক, আশা করছি আপনারা পায়ে সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন মুন কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। তো এই কার্ডটা থেকেই যে মেসেজ রিসিভ করতে পারছি, কালো কালো বেশ খানিকটা স্পট আছে। মুন রিপ্রেজেন্ট করে মাইন্ডকে, আপনার মাইন্ডের মধ্যেও কিন্তু কিছু স্পট আছে। এই স্পটটাকে রিমুভ করতে হবে। কি করে রিমুভ করতে হবে? পজিটিভ এনার্জির সাথে কাজ করে। মানে আপনার ভেতরে পজিটিভ এনার্জি আপনি যত ভরবেন, এই কালো কালো চিন্তাভাবনা নেগেটিভিটিগুলো আপনার মন থেকে বেরিয়ে যাবে। মুন রিপ্রেজেন্ট করে ইনটিউশন পাওয়ারকে, মুন রিপ্রেজেন্ট করে আমাদের ইমোশনসকে। আবেগ না, আবেগটাকে একটু কন্ট্রোলে আনতে হবে, এবং আবেগকে কন্ট্রোলে আনবার জন্য কিন্তু মাইন্ডকে কন্ট্রোলে আনতে হয়। আমরা যদি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে না পারি, আমরা আমাদের আবেগকেও বশ করতে পারবো না। সবার আগে নিজেকে মেন্টালি স্ট্রং করতে হবে, মেন্টাল ক্ল্যারিটির দরকার আছে। এবং আমি স্পেশালি যখনই রিডিং করি, আমার হাতে যে কার্ডগুলো আসে সেগুলো কিন্তু ভীষণভাবে মুন কার্ড খুব বেশি আসে। এবং মানসিক দিক থেকে আমার রিডিং আপনারা যারা দেখছেন, ভীষণভাবে মনের জায়গাটা ডিস্টার্ব আছে, আপনাদের মন ভীষণ অস্থির থাকে, নিজের মনকে বশ করতে পারেন না, এরকম এনার্জি কিন্তু আমি প্রায়ই রিডিংয়ে পাই। এখান থেকেও সেম এনার্জি দেখতে পাচ্ছি। তো আপনারা গতকালের রিডিংয়ে আমি পোস্ট করেছি যে মুনের রেমেডি কী কী করতে হবে, কি করে আমরা নিজের উপর কাজ করলে মনকে বশ করতে পারবো, সেই রেমেডিগুলো চাইলে আপনি ফলো করতে পারেন। আর বেস্ট তো হচ্ছে মুন লাইটে বসা, মেডিটেশন করা, ব্রিদ ইন ব্রিদ আউটের এক্সারসাইজ, বা মুন লাইট গেজিংও আপনারা করতে পারেন। যেরকম চাইছেন সেভাবে আপনারা নিজেকে হিল করতে থাকুন, আর ডিভাইনের কাছে সারেন্ডার করুন। মুন সারেন্ডারকে বোঝায়। আমরা যখন আমাদের মনকে কন্ট্রোলে করতে পারি না, মনের ভাবনা চিন্তাগুলোকে বশ করতে পারি না, অতিরিক্ত ভেবে ফেলি, তখন ডিভাইনের কাছে সারেন্ডার করতে হয় যে দেখো, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি আমার সব কিছু তোমার হাতে সঁপে দিলাম, তুমি সবটা দেখে নিও, এই বলে ডিভাইনের কাছে সারেন্ডার করতে হয়। যদি আপনি সারেন্ডার করতে পারেন তাহলেও কিন্তু মন ভীষণভাবে স্ট্রং হবে, এটা আপনাকে গাইড করা হচ্ছে। সেকেন্ড জিনিস, মুন তার শেপ তো সবসময় রাউন্ড থাকে না, রাউন্ড শেপের কখনোই হয় না। তো আপনাদের মনও অস্থির থাকে, সবসময় চেঞ্জেস হতে থাকে, এই ভালো এই খারাপ, মুড সুইংসের একটা ব্যাপার তো ডেফিনেটলি এখানে আছে। ইনটিউশন পাওয়ারকে বাড়ান, নিজের উইদিনে যান। মুন হচ্ছে আমাদের ইনটিউশন পাওয়ার, সাইকিক অ্যাবিলিটিকে রিপ্রেজেন্ট করে। যত আপনি নিজের সাথে কথা বলতে পারবেন, নিজের সাথে মানে আপনার নিজেরই আত্মার আওয়াজকে আপনি যত শুনবেন, নিজের গভীরে প্রবেশ করে নিজেকে যত আপনি কাম এনার্জিতে চলে যাবেন, মানে বেশি অতিরিক্ত কথাবার্তা না, নিজের মধ্যে থাকা, নিজের ধ্যান জ্ঞান, যে কাজটা আপনি করছেন, যে কাজটা করতে পছন্দ করছেন, সেটাকেই যদি আপনি আপনার ধ্যান জ্ঞান বানিয়ে নেন, সেটাকে নিয়েই যদি আপনি গভীর চিন্তা ভাবনা করতে থাকেন, সেটাই আপনাকে ডেভেলপমেন্ট এনে দেবে। এবং সেটা আপনি নিজের ভেতরে প্রবেশ করেও, নিজে সেলফ কেয়ার, সেলফ লাভ করেও হিল করতে পারেন। তাতেও আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, সাইকিক অ্যাবিলিটি বাড়বে, এবং আপনি যে কাজটা করতে ভালোবাসেন। মুন আমাদের ইনটিউশন পাওয়ারের সাথে সাথে ক্রিয়েটিভিটি দেয়। ক্রিয়েটিভ এরিয়ায় যে কাজটা করতে ভালোবাসছেন তার উপর আপনি ঢুকে যান, সেই কাজটা নিয়েই মেতে থাকুন, সেই কাজটাকেই ধ্যান জ্ঞান বানিয়ে নিন, কিছু ক্রিয়েটিভ কাজ করুন। মুন কিন্তু ভালো রাইটার হিসেবে, মানে যারা রাইটার হয়, গল্প লেখে, কবিতা লেখে, আমি কিন্তু দেখেছি তাদের হরোস্কোপে মুন ভীষণ স্ট্রং থাকে। আপনারা চাইলে
অত্যন্ত ভেবে যাচ্ছেন, কথা কাউকে এক্সপ্রেস করতে পারছেন না, সেই কথাগুলো লিখতে থাকুন, গল্পের আকারে, কবিতার আকারে লিখতে থাকুন, দেখবেন একটা কবিতা বা গল্প তৈরি হয়ে গেছে। সেটাও আপনারা করতে পারেন। মুন ভালো অ্যাক্টিং স্কিল দিয়ে থাকে। আপনারা যারা অ্যাক্টিং করতে চাইছেন তো দেখতে পারেন, আপনাদের জন্য বেশ ভালো হবে। আর মুন একটা স্যাডো সাইডকেও বোঝায়, ডেফিনেটলি মুনের একটা ছায়া আছে, এবং মুনের ছায়া থেকেই হচ্ছে যে সাউথ নোড এবং নর্থ নোড সৃষ্টি হয়, রাহু আর কেতু, সেটা হচ্ছে মুনেরই ছায়া, মুনেরই তারা ছায়া গ্রহ। তো সেখান থেকেই রাহু কেতুর জন্ম। তো সেই স্যাডো সাইডের উপর কিন্তু আপনাকে কাজ করতে হবে। মানে আপনি যদি মনকে বশ করতে পারেন, নিজের মাইন্ডকে কন্ট্রোল করার উপর কাজ করেন, তাহলেই আপনার মনও ভালো থাকবে, রাহু কেতুর উপরও কাজ হয়ে যাবে, শনিরও কাজ হয়ে যাবে, স্যাটার্নেরও কাজ হয়ে যাবে। স্যাটার্ন আমাদের ওভার থিঙ্কিং, ডিপ্রেশন দেয়, সেটারও কিন্তু হিল হয়ে যাবে, এটা আমি দেখতে পাচ্ছি। আর বিশেষ করে এই যে নেগেটিভ স্পট যে জায়গাগুলোয় আপনার মনের মধ্যে আছে, সে আপনার হার্ট চক্রা হিলিংয়ের দরকার, হার্ট চক্রা ব্লকেজ হোক বা যাই হোক, একটা হিলিংয়ের তো দরকার আছে। তো যত আপনি পজিটিভ এনার্জির সাথে কাজ করবেন, আপনার হার্ট চক্রা হিলিং হবে এবং স্পটগুলো রিমুভ হয়ে যাবে। হার্ট চক্রা হিলিং মেডিটেশনও চাইলে করতে পারেন। মুনের রেমেডি তো আমি বললাম, সাদা রঙের জামা কাপড় আপনারা বেশি করে ব্যয় করুন। সাদা রং পিউরিটিকে বোঝায়, পিসকে বোঝায়, সাদা রং স্পিরিচুয়ালিটিকে বোঝায়। তো ডেফিনেটলি এগুলো আপনাকে অনেকাংশে বেনিফিট কিন্তু দেবে। মুন কার্ড আমার হাতে খুব বেশি আসে। আপনারা যারাই আমার রিডিং দেখেন, মুনের জায়গাটায় আপনারা যদি কাজ করেন, যারা আছেন সবাই যদি মুনের জায়গায় কাজ করেন না, আপনাদের লাইফ কিন্তু বদলে যাবে। আমি ওই জন্যই মুনের রেমেডিটা দিয়েছিলাম কালকে। আপনারা নিজের উপর কাজ করেন না এরকম বলবো না, বাট সব সময় কিন্তু করেন না। 2 দিন 3 দিন কাজ করেন, 4 দিনের দিন আর কাজ করেন না। একটু রেগুলার 5-10 মিনিট নিজেকে টাইম দিন। ফোন যেমন আমরা চার্জ করি, ফোন কি চার্জ ছাড়া চলবে না। আমাদেরও নিজেদেরকে চার্জ করতে হবে, না হলেও আমরা চলতে পারবো না। ওই খাচ্ছি ঘুমোচ্ছি মানেই চার্জ হয়ে যাচ্ছি, ব্যাপারটা নয়। কিছুটা ডিভাইন লাইটের সাথে নিজের বন্ডিং তৈরি করা, ডিভাইন লাইটকে আমাদের ভেতরে ফিল করা, সেই লাইট দিয়ে, সেটাই আমাদেরকে আসল চার্জ হতে সাহায্য করে। তো সেভাবে চার্জ হন, ডেলি 10 মিনিট নিজেকে দিন, খুব ভালোভাবে আপনাদের জীবন বদলে যাবে। আপনারা খুব পজিটিভ থাকবেন এবং প্রত্যেকটা উইশ আপনাদের পূরণ হবে। একটু কাজ করুন নিজের উপর। আপনারা কাজ করেন না বলে মাঝে মাঝে আমিও এখানে রেগে যাই। দেখবেন আমার রিডিংয়ে যারা দেখেন, আমি মাঝে মাঝে বলি আপনারা কাজ করছেন না, কিচ্ছু হবে না আপনাদের দ্বারা, এরকম আমি বলি। বিকজ আমি চাই যে আপনাদের ভালো হোক, আপনারা সঠিক পথে চলুন, ইনটিউশনকে ফলো করে রাইট ডিসিশন নিন। এবং আমি আরও একটা কথা বলি, যে সবসময় ডিসিশন ডেস্টিনি ক্রিয়েট করে। আমরা কি করছি, কি কথাবার্তা বলছি, আমরা কোন জিনিসটা আমাদের জীবনের সিলেক্ট করছি, সেই ডিসিশনগুলোই কিন্তু আমাদের ডেস্টিনি তৈরি করে। আদারওয়াইজ কোনো কিছুই কিন্তু ডেস্টিনি ক্রিয়েট করে না। আমাদের হাতেই তাহলে আমাদের ডেস্টিনি আমরা নিজেরা লিখি, নিজে থেকে লিখি। তো সেটা আপনি নিজে থেকে ক্রিয়েট করুন আর মনকে ব্যালেন্স করুন, বাকি সব ঠিক হয়ে যাবে কিন্তু। আচ্ছা, দেখা যাক বিবাহের জায়গাটা দেখব, একটু কারেন্ট এনার্জি কী বলছে সেটা চেক করে নেওয়া যাক। এস অফ ওয়ান্স এসছে, 2 অফ ওয়ান্স এসছে, 5 অফ কাপস এসছে, ডেভিল কার্ড। ঠিক আছে, তো এই যে মুন হচ্ছে মায়েরা ইমোশনাল হয়, মায়েরা সবাইকে বড্ড বেশি ভালোবাসে, আগলে রাখতে চায়, বড্ড বেশি কিন্তু অ্যাটাচ হয়ে যায়। ডেভিল কার্ডও অ্যাটাচমেন্টই বোঝাচ্ছে, কোনো একজন মানুষের প্রতি কিন্তু প্রচণ্ড রকমের অ্যাটাচমেন্ট আছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট। মুন যেখানেই থাকবে সেখানে ইমোশনাল মেন্টাল লেভেলে অ্যাটাচমেন্ট দেবে। তো সেই অ্যাটাচমেন্টটা কিন্তু রয়ে গেছে, এবং সেই অ্যাটাচমেন্টটা রয়ে গেছে বলেই সে আজকে আপনার জীবনে নেই, কিন্তু তার মায়া, তার পিছুটানগুলো আপনাকে পিছনে টানে, আপনি পিছনেই পড়ে থাকেন। ভালো যা কিছু ঘটছে, হ্যাঁ কিছু তো ভালো জীবনে ঘটছেই, কিছু না কিছু আপনি স্টেপ নতুন করে নিয়েছেন আপনার জীবনে, নিউ বিগিনিংসে একটা ভালো জায়গা,
নতুন স্টেপ ফেলবার একটা জায়গা তো আমি দেখতে পাচ্ছি। বাট যতই আপনি জীবনে এগোন না কেন, যতই পজিটিভ থাকুন না কেন, কোনো না কোনো সময় সারা দিনের মধ্যে একবার হলেও আপনি একটা জায়গা স্টাক হয়ে থাকেন, সেই মানুষটার ভাবনা চিন্তায় স্টাক হয়ে থাকেন যে সব কিছু ভালো আমি আমার জীবনে পেলাম, আমি জীবনে আমার মতো করে চললাম, আমার জীবনে গ্রোথ হচ্ছে, আমি তো ভালোই আছি। কিন্তু যেটা আমার চাওয়ার ছিল, আমার সবচেয়ে কাছের যে মানুষটা ছিল, যার যার প্রতি আপনি খানিকটা ডিপেন্ড করেছিলেন যে সেই মানুষটা আপনার পাশে থাকবে, আশা, ডিপেন্ড করার একটা আশা, খুব অতিরিক্ত একটা আশা করেছিলেন যে এই মানুষটা আমার, এই মানুষটা আমার সাথে আমার পাশে সবসময় থাকবে, তো সে আজ আপনার পাশে নেই, হারিয়ে গেছে। তো তার একটা আক্ষেপ, তার জন্য অপেক্ষা, কাজের মাঝে মাঝে কেরিয়ারের সূত্রে কোথাও যান বা যাই কাজ করুন না কেন, পিছন ফিরে একবার তাকান বা সেই মানুষটাকে মনে তো ডেফিনেটলি আপনি করেন। এবং মাঝে মাঝে সেই কারণেই আপনার জীবনে বিবাহের জন্য যদি কোনো অ্যাকশন নেওয়া হয়, আপনার বাবা মা বলছে বা কেউ কোনো একটা প্রপোজাল আপনার জন্য এলো বিবাহের জন্য, আপনি সেই জায়গাটায় কিন্তু বিবাহের প্রপোজাল নিতে খুব একটা ইচ্ছুক নন। 5 অফ পেন্টিকালসে এনার্জি এসছে বটম অফ দ্য ডেকের কার্ড থেকে, সেই মানুষটার প্রতি আসক্তি, সেই মানুষটার প্রতি একটা টান ফিল করেন এবং কাউকেই একসেপ্ট করতে চান না। এখান থেকে এরকম একটা এনার্জি ফিল করতে পারছে যে আমি একা থাকবো, এই মানুষটাকে যখন পেলাম না, আমার আর কাউকে দরকার নেই, এই মানুষটাই আমার জীবনে ছিল, তো এখনও আছে, বাট আমি একাই থাকবো। আমার এখান থেকে একটা জিনিস আমি ফিল করতে পারছি, হয়তো আপনি আর এই মানুষটাকে চান না, এখনও মানুষটাকে ভালোবাসেন, এখনও সেই অ্যাটাচমেন্ট, আসক্তি, সে শারীরিক আসক্তি হোক বা মানসিক আসক্তি হোক, আমি মেন্টাল ইমোশনাল লেভেল থেকেই অ্যাটাচমেন্ট দেখছি, খুব একটা ফিজিক্যাল এখানে অ্যাটাচমেন্টের জায়গা আপনাদের দিক থেকে দেখছি না। হ্যাঁ, এক সময় থাকতে পারি, এক সময় হয়তো আপনারা খুব ক্লোজ এসছেন, কিছু মুহূর্ত আছে আপনাদের, বাট সেটা ছিল এই মুহূর্তে সেই ঘনিষ্ঠ মুহূর্ত বা সেই ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জায়গা আমি খুব বেশি এনার্জি ফিল তো করতে পারছি না। বাট আপনি এটা মনে করে রেখেছেন যে সেই মানুষটা ছিল, তাকে ভালোবেসেছি, সেই মানুষটাকে এখনও ভালোবাসি, সে আছে এবং আগামী দিনেও থাকবে, তাকে আমি ভুলবো না, কিন্তু তাকেও আমি ফিরে পেতে আর চাই না। অ্যাটাচমেন্টটা থাকলেও তাকে কিন্তু আপনি আর আপনার জীবনে এন্ট্রি হতে দিতে চাইছেন না, বা তাকে আর ফিরে পেতে চাইছেনই না। আসুক চাই না আসুক, ফিরে পাওয়ারও কোনো ইচ্ছা নেই, কিন্তু হ্যাঁ, অপেক্ষা, তার জন্য থেমে থাকা, তার জন্য, সেই মানুষটার জন্য অন্য কোনো মানুষকে একসেপ্ট না করা, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। আপনি একা থাকতে চান, বেসিক্যালি আপনি কাউকে বিবাহ করতে চান না। আমি একা থাকতে পারবো এবং সারা জীবন একা থাকবো, আমার লোনলিনেস যেটা আছে সেটা নিয়েই আমি ভালো আছি, এভাবেই আমি চলবো। একটা হারমিটের এনার্জিতে বেসিক্যালি আপনি আছেন, একা আছি, একা থাকতে পারি, একা থাকাটাই আমার ভালো থাকা, এটা নিয়েই আমি মানিয়ে নিয়েছি এবং এটাতেই আমার আনন্দ, একা থাকাতেই আপনার আনন্দ, সেটা আপনি সিলেক্ট করে নিয়েছেন। তো যেভাবে আছেন সেভাবেই থাকতে চান, একটা মানুষ ছিল, তার একটা অপেক্ষা, তার একটা ভাবনাতেই আপনি স্টাক আছেন, সেভাবেই থাকতে চান, এভাবেই তার ভাবনা, তার স্মৃতিগুলোকে নিয়ে বাকি জীবন কাটাতে চাইছেন। নতুন করে কোনো মানুষের এন্ট্রি হতে দিচ্ছেন বলে আমি তো ফিল করতে পারছি না। আর পুরনো যদি মানুষ ফিরে আসে, তার প্রতি ভালোবাসা তো ডেফিনেটলি আছে, তার প্রতি চাওয়া, তাকে হয়তো স্টকও করেন, এরকমও হতে পারে, বাট তাকে চান না। একাই থাকতে পারবো, মেনলি এটাই আপনার এখন মস্তিষ্কে ঢুকে গেছে, আমি একা আছি, একা থাকতে পারবো, একাই থাকবো, এই ব্যাপারটাই কিন্তু আমার কানের সামনে বারবার বাজছে। তো আমি এরকমই এনার্জি ফিল করতে পারছি বেসিক্যালি। আরও আমি একটা কার্ড নেব ডিভাইন অ্যাঞ্জেলের তরফ থেকে। ওডিন সাইকিক ইনসাইটের কার্ড এসছে, আচ্ছা এই কার্ডটা সরিয়ে দিচ্ছি। হার্ট অ্যাওয়েকনিং, পুরনো মানুষের জন্য কিন্তু আপনার হৃদয়টা সেখানেই পড়ে আছে এবং সেই ভাবনাতেই আপনি স্টাক বা ব্লকেজের জায়গা আমি দেখতে পাচ্ছি। এখানে লেডি নাডার কার্ড এসছে, নাডা, হার্ড অ্যাওয়েকনিংয়েরই কিন্তু কথা বলা হচ্ছে। অ্যাওয়েকেন টু অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ডিভাইন লাভ, গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্স। এখান থেকে কি বলা হচ্ছে বুঝতে পারছেন? হার্ট চাকরাকে হিল করুন, যে ব্লকেজগুলো আছে সেই ব্লকেজগুলোকে রিমুভ করুন। হার্ট চাকরায় কাজ কিন্তু আপনাকে ডেফিনেটলি করতে বলা হচ্ছে এবং আপনার জন্য একজন পার্সন আছে, আপনি একা নন, আপনার জন্য পার্সন আছে। আপনি যদি হার্ট চাকরাকে হিল করেন, মানুষকে একসেপ্ট করবার জায়গায় আসেন, আপনি তো ধরে বসে আছেন যে সেই মানুষটাই আমার, সেই মানুষটাই আমার ছিল, তাকে পেলাম না যখন, আমার আর কাউকে চাই না। আপনি কাউকে
রিসিভ করবার জন্য, কেউ আপনাকে আপনার জীবনে আসুক সেটাই আপনি চাইছেন। আপনি তো একটা গণ্ডি কেটে রেখেছেন, কিন্তু সেই গণ্ডিটাকে মুছে দিয়ে হার্ট চাকরাকে হিল করে আপনি যদি অ্যাকসেপ্টেন্সের জায়গায় আসেন, আপনার জীবনে কোনো মানুষকে আপনি এন্ট্রি হতে দেন, তো কোনো মানুষ ডেফিনেটলি আপনার জন্য তো আছে, ডিভাইন পার্টনার আপনার জন্য আছে, সে আপনার জীবনে এন্টার করবে এবং ডিভাইন লাভ আপনার জীবনকে ডিভাইন লাভে কিন্তু ভরিয়ে দেবে। শুধুমাত্র এখানে পাস্ট রিলিজিং এবং হার্ট চক্রা হিলিংয়ের দরকার। এক তো হার্ট চক্রা হিল মেডিটেশন করুন, চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হার্ট চক্রা হিলিং মেডিটেশন আমি আপনাদের প্রোভাইড করে দেবো, সামান্য কিছু চার্জেস আছে তার। আর সেকেন্ড জিনিস হচ্ছে আপনারা হোপোনোপোনো মেডিটেশনটা করতে পারেন। আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এটাও আপনারা করে 5 মিনিট করে রাত্রিবেলা শুতে যেতে পারেন। শোয়ার আগেই আমি হোপোনোপোনো মেডিটেশনটা বলি, এটাই বেস্ট টাইম অ্যাকচুয়ালি এই রিলিজিং প্রেয়ার বা হোপোনোপোনো মেডিটেশনটা করবার। তো চাইলে আপনি সেটা করুন, সব ঠিক হয়ে যাবে। আপনার জন্য একজন পার্টনার আছে। বেকার কিন্তু একাকিত্বে বা লোনলিনেসে ভুগছেন না, অ্যাকচুয়ালি এটাকেই আপনি মানিয়ে নিয়েছেন। খুব যে ভুগছেন, একা ভাব তা ঠিক নয়, একা লাগলেও একাকিত্বটাকে আপনি মানিয়ে নিয়েছেন এবং এটাকেই ভাবেন যে এটাতেই আপনার আনন্দ, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবং গিভ অ্যান্ড রিসিভ ইন ব্যালেন্সের একটা এনার্জি আছে। দেখুন, আপনি যেমন মানুষের জন্য করেছেন, আপনি হয়তো এটা ভাবেন যে যে মানুষটা আজকে আমার জীবনে নেই তার জন্য আমি এত করলাম, সেই মানুষটার থেকে হয়তো আজকে আপনি কিছু পাননি, কিন্তু সেই একই এনার্জি বা তার থেকে বেশি এনার্জি কোনো অন্য মানুষ এসে আপনার জীবনে ভরিয়ে দেবে। আপনি যে মানুষটাকে ভালোবাসলেন, সেই মানুষটা তার পরিবর্তে আপনার ভালোবাসলো না, সেই মানুষটা আপনাকে প্রায়োরিটি দিল না, কিন্তু আপনার জন্য অন্য একজন মানুষ আছে, সে আপনাকে ভালোবাসবে, সে আপনাকে প্রায়োরিটি দেবে। তো সেম আমি এখানে গিভ অ্যান্ড রিসিভিং একটা ব্যালেন্সের এনার্জি দেখতে পাচ্ছি। যা কিছু আপনি করেছেন সব কিছু আপনি ফেরত পাবেন, হয়তো সেই মানুষটা দেবে না, বাট অন্য একটা মানুষ দেবে। সেই মানুষটাকে নিজের জীবনে এন্ট্রি হওয়ার জন্য নিজেকে হিল করুন, আর নিজের যে বাঁধা ধরা গণ্ডি একটা কেটে রেখেছেন সেই গণ্ডিটাকে মুছে ফেলুন, এটা আপনাকে বলা হচ্ছে। আছে আপনার জন্য একজন মানুষ। আর ওডিনেরও কার্ড এসছে, এখানে একটু নেগেটিভিটি আছে, হ্যাঁ একটু নেগেটিভিটি আপনাকে কাটাতে হবে। অ্যাকচুয়ালি এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে ওডিনের কার্ডটা, এখানে যে ড্রেসটা আমি দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি বার্মা কারা পরে, যারা নিজেকে প্রোটেকশানে রাখে। আপনার বক্তব্য হচ্ছে প্রচুর ইমোশনাল আপনি অ্যাকচুয়ালি, এবং আপনার ইমোশনসকে নিয়ে মানুষ ভীষণভাবে ইউজ করেছে। আপনি কাউকে মুখের ওপর না বলতে পারেন না, তো যে যেমনভাবে পেরেছে আপনাকে ইউজ করে দিয়েছে, এবং ইউজ যখন হয়ে গেছে তারপর আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো সেই জায়গা থেকে আপনি নিজেকে প্রোটেকশানে রাখতে শিখে গেছেন এবং একটা বার্মা পরিধান করে রেখেছেন যে আমি আর ইমোশনাল হব না, নিজেকে পাথর বানিয়ে ইমোশনাল লেস তৈরি করে ফেলেছেন। আর যে আপনাকে গুরুত্ব দিতে চাইছে তাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, তাকে এরকমটা হয় অ্যাকচুয়ালি। আমরা যাদেরকে ভালোবাসি তারা আমাদের ভালোবাসে না বলে আমরা সব কিছু থেকে নিজেকে সরিয়ে ফেলি, কিন্তু যে আমাকে ভালোবাসছে আমি একবারও তাদেরকে দেখি না যে তারা আমার জন্য আছে, তারা আমাকে ভালোবাসছে, আমার তাদেরকে গুরুত্ব দেওয়া উচিত, সেটা আমরা দেখি না। তো আপনার ক্ষেত্রেও কিন্তু সে একই ব্যাপার হচ্ছে, আপনি নিজেকে কঠিন করে ফেলেছেন, পাথর করে ফেলেছেন, আর যাতে কেউ আপনাকে আঘাত করতে না পারে, আপনার ইমোশনাল সাইডটাকে নিয়ে খেলতে যেতে না পারে, তার জন্য আপনি একটা বার্মা পরে রেখেছেন, নিজেকে প্রোটেকশন দিচ্ছেন, কেউ এলেই তাকে একদম কেটে রেখে দেবেন। বাট যে মানুষগুলো আপনাকে ভালোবাসতে চাইছে, আপনার প্রতি ফিলিংস আছে, তাদের দিকে একবার চেয়ে দেখুন, তারা কিন্তু আপনার জন্য বেস্ট। যাদেরকে আপনি ভালোবেসেছেন তারা বেস্ট ছিল না, আপনি ভুল কোনো মানুষকে সিলেক্ট করেছেন। আর যারা আপনাকে ভালোবাসছে একবার তাদের দিকে ফিরে তাকান, তাদের ভ্যালুটা বুঝুন, দেখবেন আপনাকে যারা ভালোবাসছে আপনাকে তারা কিন্তু রাজা বা রানীর মতো করে রেখে দেবে, খুব কেয়ার করবে, খুব যত্ন করবে। এখানে সাইকিক ইনসাইডের যে কার্ডটা এসে সাইকিক পাওয়ারকে বাড়ান, দেখবেন আপনি কিন্তু সাইকিক পাওয়ার দ্বারা বা ইনটিউশন দ্বারা আপনার জন্য কারা ভালো, কারা সত্যি আপনার ভালো চায়, সেই মানুষগুলোকে কিন্তু আপনি চিনতে পারবেন। আপনার চেনায় ভুল ছিল বলেই আপনি ভুল মানুষকে সিলেক্ট করেছিলেন, ভুল মানুষকে ভালোবেসেছিলেন, এবং যাদেরকে ভালোবাসলেন তাদের কাছ থেকে আপনি ভালোবাসা পেলেন না। এবার আপনি সাইকিক অ্যাবিলিটির উপর কাজ করুন, নিজের মনের জায়গাটাকে স্ট্রং করুন, দেখবেন আপনার মন রাইট প্যাথে চালনা করছে আপনাকে, এবং মন যে কাজটা করতে বলছে সেই কাজটা যদি করেন আপনি ঠিক জায়গায় ঠিক মানুষকে আপনি আপনার জীবনে পেয়ে যাবেন, এবং সেই মানুষটাই আপনার জন্য একদম পারফেক্ট বা সঠিক হবে। সেই মানুষটাই এসে আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে। আপনি যা দিয়েছিলেন তখন একটা মানুষকে, সেই সেম ভালোবাসা অন্য একজন মানুষ এসে আপনাকে দিয়ে যাবে। সেই মানুষটা দেবে না, বাট অন্য একজন মানুষ আপনাকে কিন্তু ভালোবাসায় ভরিয়ে দেবেই দেবে।
ইউর থার্ড আই ইজ ওপেন। থার্ড আই চাকরায় কাজ করুন, ওম মন্ত্রের চান করতে পারেন, মুনের জায়গাটায় কাজ করতে পারে। বলা হচ্ছে সি ট্রুথ ফর হোয়াট ইট ইজ। সত্যিটা দেখতে শিখুন, সত্যিটা বিশ্বাস করতে হবে যে যেটা আমার ছিল না সেটা আমার জীবন থেকে চলে গেছে, তো এখন সেটাকে নিয়ে, যেটা চলে গেছে সেটাকে নিয়ে হাহুতাশ করে সেটাকে নিয়ে পড়ে থেকে কোনো লাভ নেই। সেই সত্যিটাকে একসেপ্ট করুন, সত্যিটাকে বিশ্বাস করুন এবং ফলো ইউর ইনটিউশন। আপনার মন কি বলছে, ইনটিউশন আপনাকে কোন দিকে চালনা করছে, কোন মানুষটাকে সিলেক্ট করতে বলছে আপনার মন, সেটা একবার ভেবে দেখুন এবং সেই মানুষটাকে আপনার জীবনে রাখুন। সারা জীবনের জন্য সেই মানুষটা কিন্তু আপনার কাছে থাকবে। এখান থেকে কার্ড কিন্তু এই কথাগুলোই বলছে। আচ্ছা চলুন আর একটু দেখে নিয়ে যাক। Woman holding a heart, Magician and the Mirror, আচ্ছা আপনি যদি ভেবে থাকেন যে আপনার জীবনটা একাই থাকবেন, তো ব্যাপারটা এরকম নয়, আর আপনার জীবনটা কিন্তু একার নয়। আপনি যদি নিজেকে হিল করতে পারেন, সঠিক মানুষটাকে ম্যানিফেস্ট করেন, আপনি আপনার জীবনের সঠিক মানুষকে কিন্তু পেয়ে যাবেন। বাট আপনি সঠিক জিনিসটা চাওয়ার জন্য নিজেকে ওপেন করছেন না, চোখটা খুলে দেখছেন না, চোখের উপর পট্টি পড়ে আছেন, প্রচণ্ড ওভার থিঙ্কিং করেন, পাস্টে পড়ে থাকেন। একটু নিজের মন মাথাকে রেস্ট দিন। রেস্ট অ্যান্ড রিজুভেনেশনের কার্ড এসছে। যত নিজেকে রেস্ট দেবেন, অতিরিক্ত চিন্তাভাবনাগুলো কম করবেন। কি করে চিন্তাভাবনা কম করা যায়? একদিনে চিন্তাভাবনা কম হয় না। তার জন্য ব্রিদ ইন ব্রিদ আউটের এক্সারসাইজ করুন, যেটাকে বলা হয় অনুলোম বিলোম প্রাণায়াম, সেটা করতে পারেন, অথবা মেডিটেশন করতে পারেন। কিন্তু মেডিটেশনে অনেকেরই তো মন বসে না, তাই জন্য আমি বলি অনুলোম বিলোম প্রাণায়াম করতে। সেটা আপনি করুন, সেটা করলেই কিন্তু আপনার ভাবনা চিন্তাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। ওভার থিঙ্কিং, ডিপ্রেশন অনেক কমে যাবে। ইভেন 6টা মাসেই কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন। আর একদিনে কবে না, রোজ রোজ করতে হয়। এরম রোজ রোজ করতে করতে 90 দিন, 180 দিন, এরকম বেশ কিছু দিন যেতে 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 একটা বছর পর গিয়ে দেখবেন আপনি টোটালি চেঞ্জ হয়ে গেছেন। আর আপনি যা কিছু ভাবছেন সেগুলো সব ভালো ভাবেন। ওই নেগেটিভ, ওভার থিঙ্কিং করা, ডিপ্রেশনে ভোগা সেগুলো তো নেই, বরং পজিটিভ ভাবেন। আর যা কিছু ভাবেন সেটা খুব সহজেই ম্যানিফেস্টও করতে পারেন, সব খুব সহজেই আপনার ইচ্ছেগুলো পূর্ণতাও পায়, এটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। তো একটা পাওয়ার, একটা ম্যাজিক্যাল এনার্জি আপনার মধ্যে আছে, সেই এনার্জিকে বিলিভ করুন, ডিভাইনের কাছে সারেন্ডার করুন। আপনার জন্য একজন মানুষ আছে, সেই মানুষকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে রেডি করুন। আর সবার আগে নিজেকে হিল করুন, নিজের মন মাথাকে রেস্ট দিন, নিজেকে হেল্প করুন, নিজের সেলফ লাভ, সেলফ রেসপেক্ট সবার আগে নিজেকে করুন। যদি নিজেকে ভালোবাসতে পারেন, ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারেন, অন্য কারোর উপর ডিপেন্ড না হয়ে যান। আগে আপনি খুব ডিপেন্ড হয়ে যেতেন, যাকে ভালোবাসতেন সেই তাকে আমার করে, সেই আমার সব, তাকে বড্ড বেশি আঁকলে রাখা, আমার করা, তার প্রতি ডিপেন্ড হয়ে যাওয়ার এনার্জিটাই অ্যাকচুয়ালি আপনার জীবনে বড্ড বেশি প্রবলেম করেছে। এবং মুন মারাত্মক রকমের হাই এনার্জিতে থাকলে এরকমই এনার্জি দিয়ে থাকে, বা আপনাদের মুন 5th হাউসের সাথে কানেক্টেড থাকতে পারে, এরকমও হতে পারে হরোস্কোপে। তো ওই জন্যই এই ধরনের ব্যাপারের একটা জায়গা বা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো যা যা কাজ বললাম সেগুলো করুন, ম্যাজিক্যাল পাওয়ার আছে, বিশ্বাস করুন। আপনার জীবনেও একজন ভালোবাসার মানুষ আছে, একজন ডিভাইন পার্টনার আছে, তাকে রিসিভ করার জন্য নিজেকে রেডি করুন। একা থাকবেন, ভালো কথা, একা পারদর্শী, একা থাকতে পারি। একটা সবসময় আমাদের স্বপ্ন কখনো বিবাহ করা, কাছের মানুষকে পাওয়া, এটা হওয়া উচিত নয়। আমরা একা বাঁচতে পারি, আমরা আমাদের কেরিয়ারের প্রতি ফোকাস থাকতে পারি, আমরা আমাদের নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি। এই আত্মবিশ্বাসটা রাখা, মাস্কুলাইন এনার্জি থেকে অপারেট করাটা তো খুবই ভালো। এই এনার্জিতে যদি থেকে থাকেন তাহলে তো আমি বলবো খুবই ভালো এনার্জিতে আছেন। কিন্তু তার সাথে সাথে মাস্কুলাইন এনার্জির সাথে ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করে ফেলুন, হার্ট চাকরাকে হিল করে ফেলুন। আর যা অ্যাডভাইস এখান থেকে দেয়া হলো সেই অ্যাডভাইসগুলো ফলো করে ফেলুন। অ্যাকসেপ্টেন্সের জোনে থাকুন, তাহলেই দেখবেন আপনি আপনার জীবনের রাইট পার্টনারকে পেয়ে যাচ্ছেন, আপনার বিবাহও হয়ে যাচ্ছে। এখানে যদি বিবাহের চান্সেস বলি, আপনি যখন নিজেকে হিল করে ফেলবেন তখনই আপনার বিবাহ হবে। এখন থাকতে 8 মাস পরে গিয়ে আমি একটা চান্সেস দেখতে পাচ্ছি। 8 মাস পর বা 1 বছর, 8 মাস পরে গিয়ে এবং 1 বছরের মধ্যে আপনাদের একটা বিবাহের জায়গা কিন্তু এখানে আছে।
তো চলুন, ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, দ্য বডি, এই কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। প্রথমত, বডি কনসিয়াস আপনারা আপনাদের পারপাস খুব একটা এখনো পর্যন্ত জানেন না। এখনো পর্যন্ত আপনারা নিজেকে কিন্তু এনার্জি ফিল করেন না, বা এনার্জিকে নিয়ে কাজ করা, এনার্জি কীভাবে এনার্জিকে নিয়ে কাজ করতে হয়, কিভাবে নিজের মধ্যে পজিটিভ এনার্জি ভরতে হয়, এবং আমরা কিভাবে আমাদের কর্মাকে ঠিক রাখতে পারি, আমাদের প্রারব্ধ কর্মাকে ক্লিন করতে পারি। আমাদের জীবনে কিছু, আমরা যে মানুষ রূপে এই পৃথিবীতে এসেছি, কিছু ব্যাগেজ রয়ে গেছে, সেই ব্যাগেজগুলোকে রিলিজ করতে হবে। এবং কিছু পারপাস থাকে, সেই পারপাসগুলো পূরণ করার জন্যই আমরা মনুষ্য রূপ ধারণ করে এই পৃথিবীতে আসি। তো কী পারপাস, কী ব্যাগেজ ছিল, কোন ব্যাগেজগুলোকে রিলিজ করতে হবে, এবং নিজেকে সোল, বডি কনসিয়াস, সোল কনসিয়াস না, নিজেকে সোল ভাবেন না, সোলের আওয়াজকে ফিল করেন না। আমাদের তো সোলের একটা কাজ থাকে, এবং অনেক সোল থাকে যারা ভীষণ ওল্ড সোল হয়, অনেক পুরনো সোল। আপনি কিন্তু নিজেকে সেটা একদমই ফিল করেন না, বা এখানে আপনারা যারা আছেন খুব একটা ওল্ড সোলের এনার্জি আমি পাচ্ছি না। আপনাদের সোল নতুন বলা যেতে পারে। কিছু পারপাস তো ডেফিনেটলি আছে আপনাদের, কিছু কাজ করতে এসেছেন, কিছু ব্যাগেজ রিলিজ তো করতে এসেছেন, বাট সেই কনসিয়াসনেসটা এখনো পর্যন্ত আপনাদের মনের মধ্যে কিন্তু আসেনি। এখানে আরও একটা এনার্জি আমি যেটা ফিল করতে পারছি, আপনারা বিবাহিত আছেন এখানে অনেকে, এবং আপনাদের বিবাহটা হয়েছে, বিবাহ করবেন কি করবেন না এরকম ভাবনা চিন্তা করে আপনারা বিবাহ করেছেন। দুরকম পাবলিক এখানে আছেন, যারা বিবাহিত তাদের মধ্যে দুরকম মানুষজন আপনারা আছেন। একদল মানুষ, আপনারা কিছু মানুষ আছেন যারা বিবাহ করবেন কি করবেন না, করাটা ঠিক হবে কি না, বিবাহের পর বিবাহিত জীবন ভালো হবে কি হবে না, সুখের হবে কি, নাকি বিবাহের পর আমি প্রবলেমে পড়বো, এই ধরনের প্রচুর ভাবনা চিন্তা করে একবার করবেন একবার বিবাহ করবেন না, এরকম ডামাডোলের মধ্যে থেকে আপনি বিবাহ করেছেন। আর একদল মানুষ আছেন যারা বিবাহকে সিরিয়াসলি নেনইনি, ঠিক আছে বিবাহ করতে হবে, করেই দেখি না, একটা এক্সপিরিয়েন্স হবে, কিছু একটা নতুন কিছু কাজ করলে যেমন একটা প্রথম মজা পাই, একটা এক্সপিরিয়েন্স, কি দেখি কাজটা করে ভালো লাগে না খারাপ লাগে, একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা একটা নতুন হবে, বেশ একটা নতুন জিনিস, তো এক্সপিরিয়েন্স হবে, একটা নতুন একটা খেলার ছলে বা মজার ছলে, ঠিক আছে বিবাহ করতে হবে, করেই নি। ব্যাপারটা এরকম করে আপনারা বিবাহ করে নিয়েছেন। বিবাহের পরে কিন্তু কিছু জায়গায় আপনারা প্রবলেম ফেস করছেন বলে এখানে একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি। বিবাহিত জীবনে যা কিছুই করেছেন, খেলার ছলে হলেও সেই বিবাহটা আপনাদের জন্য ঠিক হয়নি। আর আগে থাকতে আপনারা যারা করবেন কি করবেন না, বিবাহ করলে ভালো হবে কি হবে না, এরম করতেও যারা বিবাহ করেছেন তাদের জন্যও কিন্তু বিবাহিত জীবনটা ভালো হয়নি। বিবাহের জায়গা তো আমি একটা হাই চান্সেস দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, আর কিছু পোর্শন মানুষেরও আর একটা এনার্জি আছে এখান থেকে, যারা আপনারা কারোর প্রতি বডি কনসিয়াস, তো আপনার নিজের উপরও ভীষণ বডি কনসিয়াসের একটা ব্যাপার আছে, এবং কোনো মানুষের প্রতিও একটা শারীরিক চাহিদা বা দৈহিক একটা আসক্তির ব্যাপার কিন্তু আপনাদের আছে। কোনো একজন ডিজায়ার পার্সন আপনাদের জীবনে আছে যাকে আপনারা চাইছেন, সে আপনার চাহিদা, তাকে চাই, তাকে পেতে হবে, তাকে পেলে আপনার মানে ফিজিক্যাল একটা ইন্টিমেসির জায়গা দেখতে পাচ্ছে, এবং আপনি মনে করেন সেই ফিজিক্যাল ইন্টিমেসির জায়গাটা যদি একবার ফুলফিল হয়ে যায় তাহলে আপনারা খুব কাছাকাছি চলে আসবেন। আপনাদের সোল, আপনাদের যে আত্মা, যে ভেতরের সোল, আপনাদের ইমোশনসের জায়গাটাও ফুলফিল হবে, এরকম একটা ভাবনা চিন্তা আপনাদের আছে বলে আমি এখান থেকে ফিল করতে পারছি। শারীরিকভাবে আপনারা অপোজিট মানুষটার প্রতি, একজন আপনাদের চেনা জানা ডিজায়ার পার্সন তো আছে, আমি এখান থেকে পরিষ্কার ফিল করতে পারছি, এবং সেই মানুষটার প্রতি প্রচণ্ড অত্যন্ত রকমের আপনারা শারীরিক
দিক থেকে আসক্তি ফেস করেন, মানে আসক্তি একটা আছে, তার সাথে ইন্টিমেট হতে চান বা আগামী দিনে হওয়ার কথা ভাবছেন, মনে মনে ভাবেন যে ইন্টিমেট হবেন বা পাস্টে আপনারা ইন্টিমেট হয়েছিলেন, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে ডেফিনেটলি আছে। এখান থেকে একটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে শরীর ছোঁয়ার আগে মন ছুঁতে হয়, হৃদয়কে বুঝতে হয়। শরীর তো খুব সহজ একটা ব্যাপার, শরীর তো চাইলেই পাওয়া যায়, শরীর তো চাইলেই দিয়ে দেওয়া যায়, কিন্তু মানসিক বোঝাপড়া, সোল টু সোল সেই এনার্জি ফিল করা, সেই ভাইবসটা ম্যাচ করার এনার্জি কিন্তু সবার সেম থাকে না। আগে আপনি অপোজিটের মানুষটা কি চাইছে, তার মনের বা তার হৃদয়ের চাহিদা, তার স্বপ্নটা কি সেটা আগে জানুন, তার মনটাকে আগে ছুঁন, তারপর শারীরিক আসক্তি রাখবেন। আপনার অপোজিটের মানুষটার ক্ষেত্রেও সেমই আমি কথা বলবো, তারও আপনাকে বোঝা উচিত আপনি কি চাইছেন, আপনার মনটাকে পড়া বোঝা উচিত, এবং তারপর তারও আপনার সাথে শারীরিক ইন্টিমেসিতে আসা উচিত। সেটা যদি আপনি করছেন না, তাহলে কিন্তু ভুল করছেন। এখানে হয়তো এরকমভাবে আপনাদের কেউ বোঝাবে না, সত্যি কথা বলতে কেউ বলবে না যে ঠিক আছে আপনি ভুল করছেন, এটা করবেন না, এরকমভাবে কেউ বোঝাবে না বা বলবে না। আমি কিন্তু এখানে আপনাদেরকে বলছি, গাইড করছি, কারণ আপনারা যেটা করছেন সেটা ভুল করছেন। প্রথমত বডি কনসিয়াসনেস থাকাই আমাদের উচিত না। এই যে ফিজিক্যাল ইন্টিমেসি, এক তো সেটা ম্যারেজের পর হওয়া উচিত, আর সেকেন্ড জিনিস হচ্ছে, এবার বলবেন যে ম্যারেজটা তো একটা সামাজিক বন্ধন, হ্যাঁ অনেকে এটা বলে, বা শারীরিক যদি বন্ধন না থাকে, তাহলে আজকে আমরা একটা মানুষের প্রতি আসক্ত হয়ে গিয়ে ফিজিক্যাল ইন্টিমেসি হতেই পারি, আবার দুদিন পর সেই মানুষটাকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের প্রতি আসক্তি হয়ে আমরা তাদের প্রতিও ফিজিক্যাল ইন্টিমেসির একটা জায়গা তৈরি করতে পারি। কিন্তু এভাবে নিজের এনার্জিকে অন্যের সাথে এক্সচেঞ্জ করা যায় না, এটা কিন্তু অপরাধ। তো সেই জন্যই কিন্তু বিবাহ বলে একটা বন্ধন, সামাজিক বন্ধন ক্রিয়েট করা হয়েছে। তাই জন্য বিবাহ করার পরে ইন্টিমেট হওয়া উচিত, এটা আমি মানি, এটা আপনাদেরকেও মানতে বলবো। আমার কথার সাথে সহমত হলে হবেন, না হলে না হবেন। আর সেকেন্ড জিনিস, এই বিবাহের পরেও যে ইন্টিমেসিটা হয়ে থাকে, এই যে লাগাতার রেগুলার, সেটাকে আমরা প্রত্যেকটা দিন রুটিন হিসেবে নিতে পারি না। ইন্টিমেট হওয়া জায়গাটাই কিন্তু মাসে 2বার 3বার, ম্যাক্সিমাম 4বার, তার বেশি কিন্তু নয়। যারা রেগুলার এটাকে রুটিন করে নেয়, সেখানেই কিন্তু হয়ে যায় প্রবলেম। আস্তে আস্তে সেই এনার্জি বা টান মানুষ ফিল করে না এবং গ্যাপ চলে আসে। এই ভুলভালগুলো কাজ করা, ভুলভাল মেন্টালিটি পুষের যদি রাখছেন, সেখান থেকে বেরিয়ে আসুন। এটা কিন্তু আপনি ভুল করছেন, এবং শুধু ভুল না, এটা করাও অপরাধ। আর আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন এবং বিবাহিত যার সাথে, তার সাথে সম্পর্কে না গিয়ে অন্য আদার্স কোনো মানুষের প্রতি আসক্ত হচ্ছেন, বাইরের আরও একটা থার্ড পার্সনের সাথে আপনার কোনো কানেকশন আছে, তাকে নিয়ে মনে মনে ভেবে যান, ইমাজিন করেন তার সাথে শারীরিক সম্পর্কের জায়গা, তার সাথে আপনি আগামী দিনে শারীরিক সম্পর্ক করবেন, বা কোনো রকমভাবে আপনাদের একটা ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জায়গা রয়ে গেছে, সেটাও কিন্তু আপনি ভুল করছেন। বর্তমানে যার সাথে আপনি বিবাহিত, যার সাথে আছেন, তাকেও কিন্তু আপনি ঠকাচ্ছেন, তাকে বাদ দিয়ে আপনি অন্য মানুষকে নিয়ে ভাবনা চিন্তা করছেন। ভাবনা চিন্তা করা ভালো, হ্যাঁ বন্ধু, কথা বললাম, একটা সম্পর্ক আছে, একটা বোঝাপড়া আছে, কিন্তু তার বাইরে গিয়ে ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জায়গায় সেই ভাবনা চিন্তা করা কিন্তু উচিত নয়। সেই জায়গায় আমাদের মাথায় প্রবলেম আছে, আমাদের মেন্টালি আমরা ডিসব্যালেন্স আছে, সেখানে আমার নিজের মাইন্ডকে কন্ট্রোল করা উচিত। আমি নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে পারছি না বলেই আমার জীবনে একজন মানুষ থাকা সত্ত্বেও তার প্রতি আমি অনেস্ট না হয়ে আমার মনটা বাইরের দিকে চলে যাচ্ছে, আমার মন বাইরের কোনো মানুষের প্রতি আসক্ত হচ্ছে। সেই প্রবলেমটা আমার নিজের মনকে কন্ট্রোল করা উচিত, দোষটা আমার নিজের। সেই জায়গায় যদি আপনার মনে হচ্ছে আপনার এরকম অবস্থা হচ্ছে, আপনার নিজের কিছু প্রবলেম আছে, আপনি নিজের মাইন্ডের উপর কাজ করুন, পারলে আপনি সাইকিয়াট্রিস্টের কাছেও কিন্তু যেতে পারেন। এখানে আপনারা অনেকেই থাকবেন যারা আমার এগেনস্টে যাবেন, এরকম আমি কমেন্ট প্রচুর পেয়েওছি আগে। এই রিডিংয়ের পরও হয়তো প্রচুর কমেন্ট আমি পাবো আশা করছি, যারা প্রচুর আমার এগেনস্টে কথা বলবে। যাই হোক, আমি যেটা ঠিক মনে করি আমি সেটাই আপনাদের বললাম, বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করছে। বাকি আমি এনার্জি চেক করব।
Ace of Swords, Five of Cups, Nine of Wands. একজন ডিজায়ার মানুষ তো আছেই, আপনার মাথায় তাকে নিয়েই ভাবনা চিন্তা চলে, তার কাছে ছুটে ছুটে যেতে চান, তাকেই পেতে চান, আপনার মন মাথা জুড়ে সেই ছেয়ে আছে, এখানে পুরো ছেয়ে থাকা দেখতে পাচ্ছি। আপনি যাই করুন, যে কাজেই থাকুন বা কাজ না করুন, আপনি বসে থাকুন, খালি বসে থাকলেও তার কথা ভাবছেন, কাজের মধ্যে থাকলেও তার কথাই ভেবে যাচ্ছেন, সেই ডিজায়ার পার্সনের কথাই আপনি ভেবে যাচ্ছেন। বাট সেই ডিজায়ার পার্সন যার কথা আপনি ভাবছেন সেই মানুষটা কিন্তু বর্তমানে আপনার জীবনে নেই। 5 of Cups, সে কিন্তু আপনার জীবন থেকে হারিয়ে গেছে। সে হারিয়ে যাওয়ার পর তার জন্য আপনি রিগ্রেট করছেন, সে হারিয়ে যাওয়ার পর তার কথা আপনি অতিরিক্ত ভাবছেন, তার ভ্যালুটা আপনি বুঝতে পেরেছেন। তার প্রতি একটা আসক্তি, তাকে ফিরে পাওয়া, তার কথা মন মাথা জুড়ে ছেয়ে থাকা, তাকে আবার নিজের জীবনে ফিরিয়ে আনা, তার সাথে কি করে কথা বলবেন, তার দিকে কি করে অ্যাকশন নেবেন, তার মুখোমুখি কি হবেন, এরকম ভাবনা চিন্তা সারাক্ষণ চলতে থাকে। এবং একটা ফিয়ারও আপনাদের মধ্যে আছে, যেটা আপনাকে স্টাক করে রেখেছে। আপনি তো ভীষণভাবে চান তার সাথে কথা বলতে, তাকে স্টকও করেন, সে কি করছে, সে কি ছবি আপলোড করলো, তার পুরনো মেসেজেস, তার ফটো যদি থেকে থাকে সেই ফটোগুলো দেখেন। স্টকিং এনার্জি তো আছে, কিন্তু কথাও বলতে চান, তার মুখোমুখি দাঁড়াতেও চান, কিন্তু কি করে দাঁড়াবেন, একটা ভয় আছে। কিছু একটা খারাপ আপনার দ্বারা হয়ে গেছে, কিছু ভুল আপনি করে ফেলেছেন, এবং যার কারণে আপনি ভীষণ ভীত সেই মানুষটার মুখোমুখি দাঁড়াতে, সেই মানুষটার প্রতি অ্যাকশন নিতে আপনি কিন্তু যথেষ্ট ভয় পাচ্ছেন। এবং ভয় পাওয়ার জন্য আপনি কিন্তু একটা স্টাক সিচুয়েশনে আছেন, একটা জায়গায় বেঁধে আছেন, তার সাথে কথা বলতে, তার সাথে দেখা করতে, তার কাছাকাছি যেতে কিন্তু আপনি পারছেন না। এই মানুষটাকে চেনেন, জানেন, এই মানুষটা আপনার জীবনে ছিল, এখন নেই, এই মানুষটা এখনের জন্য আপনার জীবনে অতীত, বলা ভালো অতীত, আর নেই, এটা আমি জায়গা দেখতে পাচ্ছি। যাই হোক, আর দেখে নেওয়া যাক কি বলছে। ব্রিগিড, এক্সপেক্ট মিরাকল, ওডিন। নিজের সাইকিক অ্যাবিলিটিকে বাড়ানোর উপর কাজ করতে তো প্রথমত হবে। নিজের মধ্যে কাজ করুন, নিজেকে হিলিং এনার্জি সেন্ড করুন, নিজের ইনটিউশন পাওয়ারকে বাড়ান, নিজের থার্ড আই চাকরার উপর কাজ করুন। অনেকগুলো চাকরায় কাজ করতে হবে, থার্ড আই চাকরায় কাজ করতে হবে, রুট চাকরায় কাজ করতে হবে, স্যাক্রাল চাকরায় কাজ করতে হবে, এবং সোলার প্লেক্সাস চাকরা, হার্ট চাকরা, এই চাকরাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। কথা কমিউনিকেশনের জায়গাও আছে, থ্রোট চাকরাও কিন্তু দেখতে পাচ্ছি। মানে রুট থেকে শুরু করে আমি যদি বলি থার্ড আই বা ক্রাউন, প্রত্যেকটা চাকরাতেই আপনার কাজ করা উচিত। 7 চাকরা মেডিটেশন করুন, সেটা খুব ভালো। অথবা ওম মন্ত্রেরও চ্যান্টিং করতে পারেন। ওম ইউনিভার্সাল মন্ত্র, এই মন্ত্রটা চ্যান্ট করলেও কিন্তু 7 চাকরা অ্যালাইন হয়, ব্যালেন্সে আসে, এটাও আপনি চাইলে কিন্তু করতে পারেন। এখানে ডিভাইন এনার্জি, অ্যাঞ্জেলস কি গাইড করছে দেখুন। ইনার স্ট্রেংথ, আপনার স্ট্রেংথকে বাড়াতে বলছে। এই যে আপনি মুখোমুখি হতে ভয় পাচ্ছেন, এই যে তার সামনে গিয়ে তাকে ফিরে পেতে হবে তো জানেন, কিন্তু ফিরিয়ে আনতে, তার সাথে কথা বলতে, তার সাথে মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছেন, কারণ আপনার মধ্যে সাহস নেই, আপনি ভীত, আপনি কিছু একটা ভুল করে ফেলেছেন, এবং সেটা জেনে হোক না জেনে হোক, কিছু অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছেন। পরিষ্কার বাংলা ভাষায় যদি বলি, কিছু অজ্ঞানতার অন্ধকারে আপনি ডুবে আছেন। একটা উইজডম, একটা নলেজের পাওয়ার, একটা স্পিরিচুয়াল এনার্জিকে আপনি আপনার মধ্যে বিল্ড করবার চেষ্টা করুন। কেতু, কেতু আপনাদের হরোস্কোপে ডেবিলিয়েটেড থাকতে পারে, নিচস্ত। কেতু নয় আপনাদের বৃষ রাশিতে আছে, নয় মিথুন রাশিতে আছে। বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে কেতু কিন্তু ডেবিলিয়েটেড এনার্জি দিয়ে থাকে, মানে নিচস্থ অবস্থায় থাকে, এবং কেতু মারাত্মক রকমের ডিস্টারবেন্স ক্রিয়েট করে। কেতু অ্যাটাচমেন্ট তৈরি করে। কেতু কিন্তু অ্যাটাচমেন্ট দেয় না, কেতু ডিট্যাচ হতে শেখায়, আপনি সেখানে অ্যাটাচমেন্টে ভুগছেন। আপনার কেতু ইনটিউশন পাওয়ার, আপনার উইজডম নলেজের জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে।
কেতুর জন্য, কিছুটা নিচস্থ থাকার জন্য আপনি কেতুর নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন। তো সেই জায়গাটায় কাজ করতে পারেন এবং চাকরা অনুযায়ী তো আমি বললাম অল চাকরাতেই আপনাকে কাজ করতে হবে। ইনার স্ট্রেংথকে বাড়ান, নিজেকে প্রথমত হিল করুন। যখনই আপনি নিজেকে হিল করবেন দেখবেন আস্তে আস্তে আপনার মধ্যে কনফিডেন্ট বুস্ট হচ্ছে এবং আপনার মধ্যে যে ফায়ার এনার্জি, সেই ফায়ার এনার্জি ইনক্রিজ হচ্ছে। মুখোমুখি দাঁড়াতে, সোজাসুজি চোখ তুলে কথা বলতে আপনি কিন্তু পারবেন, কিন্তু এখন এই মুহূর্তে আপনি সরাসরি সোজাসুজি দাঁড়িয়ে কথা বলতে ভীত, পারছেন না, কনফিডেন্টের অভাব আছে। সেই ভেতরের ফায়ার এনার্জিকে জ্বালান, তবেই আপনার ভেতরে স্ট্রেংথ বাড়বে। আর ইনার স্ট্রেংথ বাড়লে তবেই আপনি যে ডিজায়ার মানুষটাকে চাইছেন তার প্রতি অ্যাকশন নিতে পারবেন। এখানে আরও যে কথা বলা হচ্ছে, মুভ ব্যাক টু হোলনেস। নিজেকে সম্পূর্ণ ফিল করুন, আগে নিজেকে হিল করুন। রেকগনাইজ দ্যাট ইউ হ্যাভ দ্য পাওয়ার। আর আপনার পাওয়ারকে চিনতে বলা হচ্ছে। আপনি এখন নিজের পাওয়ারে নেই, অ্যাকচুয়ালি আপনার মধ্যে পাওয়ারগুলো ঘুমিয়ে আছে। আপনার মধ্যে পাওয়ার ছিল, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে, এমন কিছু সিচুয়েশন আপনি ক্রিয়েট করতে পারেন বা কিছু একটা হয়েছে যেটা আপনার পাওয়ারকে নিঃশেষ করে দিয়েছে। আপনি আর উঠে দাঁড়াতে পারছেন না, কিন্তু উঠে দাঁড়াতে পারবেন। হেরে গেলেও বা ছাই থেকেও জ্বলে ওঠা যায়, এই মানসিকতা নিয়ে আবার ঘুরে দাঁড়ান, নিজেকে হিল করুন। কেতুর জায়গাটায় আপনি কাজ করুন, থার্ড আই চাকরায় স্পেশালি কাজ করুন, অথবা প্রত্যেকটা চাকরাতেই কাজ করতে হবে, প্রত্যেকটা চাকরাতেই আপনি কাজ করুন, চাকরা ব্যালেন্সিং মেডিটেশন করুন। এটা করলে নিজেকে আপনি অনেকাংশে হিল করতে পারবেন, ইনার স্ট্রেংথও আপনার বজায় থাকবে, বাড়বে এবং নিজেকে সম্পূর্ণও ফিল করবেন। আর নিজের পাওয়ারকে যখনই আপনি বুঝতে পারবেন, হ্যাঁ একটা পাওয়ার আমার মধ্যে আছে, আমি কনফিডেন্ট পেয়ে গেছি, আমি সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলতে পারি, তখনই আপনি সেই পুরনো যে আজ আপনার জীবনের অতীত, তার কাছে আপনি ফিরে যেতে পারবেন এবং এগেন কথা বলতে পারবেন। আর কথা বললে তবেই আপনি সেই মানুষটা কিন্তু আপনার জীবনে ফিরে আসবে বা ফিরে পাবেন। কথা না বললে পারবেন না। কমিউনিকেশনেরও দরকার, যাতে আপনি খুব ভালোভাবে, খুব স্ট্রংলি কথাগুলো বলতে পারেন, ইমোশনসকে এক্সপ্রেস করতে পারেন। তার জন্য থার্ড আই চাকরায়ও আপনাকে কাজ করতে হবে। সো আপনার অল চাকরায় কাজ কাজ করা উচিত। এবং আপনি যদি ক্রিস্টাল নিতে পারেন অল চাকরা কাজ করবার জন্য, নয় আপনি 7 চাকরা ব্রেসলেট নিতে পারেন অথবা আপনি ক্লিয়ার কোয়ার্টসেরও ব্রেসলেট নিতে পারেন, এই ধরনের ক্লিয়ার কোয়ার্টস। 7 চাকরা ব্রেসলেট বেশি ভালো কাজ করবে। যদি নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, আমার কাছে পেয়ে যাবেন। আর এখান থেকে যে কার্ডটা বলা হচ্ছে, এক্সপেক্ট মিরাক্কেল। আপনার জীবনেও মিরাক্কেল ঘটতে পারে, আপনিও পবিত্রতায় ভরতে পারেন। এই সমস্ত আসক্তি, ডিজায়ার, চাহিদাগুলো থেকে বেরিয়ে আপনিও ম্যানিফেস্ট করুন, সততার পথে, অনেস্টির পথে হাঁটুন। কি অনেস্টির পথে হাঁটতে হবে? শারীরিক চাহিদা যদি থেকে থাকে, শারীরিকভাবে আপনি যদি অপোজিট পার্সনটার প্রতি আসক্তি হচ্ছেন, সেই আসক্তি থেকে বেরিয়ে তার হৃদয়কে বোঝার চেষ্টা করুন। আগে মানুষটাকে বুঝুন, তার মন কি চাইছে, তার স্বপ্ন কি, তার স্বপ্ন পূরণের পথে তার পাশে থাকুন, তার পাশে তার হাতে হাত ধরে চোখে চোখ রেখে কথা বলুন, চলবার চেষ্টা করুন। যদি চলতে পারেন, আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকে, বন্ধুত্ব স্ট্রং হয়, তাহলে সেই মানুষটা আপনার, তাহলে সোল টু সোল কন্ট্যাক্ট আপনাদের খুব ভালো বন্ডিং আছে, তখনই সেই মানুষটার প্রতি আপনি আসক্তি হতে পারবেন এবং আফটার ম্যারেজ আপনারা সেই জায়গা, ফিজিক্যাল ইন্টিমেসির জায়গা আমি দেখতে পাচ্ছি। আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা আমি কখনোই সাই দিই না, আমি কখনো দেবও না। এক্সপেক্ট মিরাক্কেল হতে পারে, সেই বিশ্বাসটা রাখতে বলা হচ্ছে। পবিত্রতা, হোলি স্পিরিটের কার্ড এসছে, পবিত্রতার পথে চলুন, নিজেকে পবিত্র রাখার চেষ্টা করুন এবং এখানে হচ্ছে পিউরিটি, অনেস্টিটা সবসময় বজায় রেখে নিজের হৃদয় কি বলছে, নিজের ভুলগুলোকে সংশোধন করুন। হৃদয় কি বলছে সেই আওয়াজকে শুনুন। রিমেম্বার দ্যাট অনলি লাভ ইজ রিয়েল, মিরাক্কেল উইল অকার ন্যাচারালি, স্পিরিট হ্যাজ ইয়োর ব্যাক। স্পিরিট কিন্তু আপনাকে সাহায্য করবে, আপনি যত পিউরিটির পথে হাঁটবেন, অনেস্টির পথে চলবেন, অ্যাঞ্জেল আপনাকে তত সাপোর্ট করবে ন্যাচারালি। আপনি যদি নিজেকে হিল করেন, নিজেকে শুধরাতে চান, অটোমেটিক্যালি ডিভাইনই আপনার জীবনে মিরাক্কেল ঘটিয়ে দেবে এবং আপনার জীবনে মিরাক্কেল ঘটতে পারে, এই বিশ্বাসটা আপনাকে ইউনিভার্স বা অ্যাঞ্জেলস কিন্তু রাখতে বলছে, সেই ভরসাটা আপনি রাখুন। আর ভালোবাসা ভাইব্রেশনকে স্প্রেড করুন, আনকন্ডিশনাল লাভিং ভাইব্রেশনকে স্প্রেড করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে হিল করুন, আর যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলোকে শুধরানোর কথা কিন্তু এখানে বারবার করে বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। Door to value, second chakra, Archangel Ariel,
অ্যাপ্রিসিয়েশন, দ্য সান। সানের এনার্জি আছে, পজিটিভ এনার্জি আছে। স্পিরিচুয়াল গ্রো করুন, ভ্যালু, নিজেকে ভ্যালু দিন, সম্পর্ককে ভ্যালু দিন, ঠিক আছে? প্রথমত নিজেকে ভ্যালু দিন। ডোর টু ভ্যালুর কার্ড এসছে, নিজেকে হিল করুন, নিজেকে ভ্যালু দিন। স্যাক্রাল চাকরারও কার্ড এসছে, সেকেন্ড চাকরা স্যাক্রাল চাকরাকে বোঝায়। নিজের স্যাক্রাল চাকরায় কাজ করবার দরকার আছে। আপনাদের মধ্যে স্যাক্রাল চাকরা কিন্তু আমাদের ইন্টিমেসিকে বোঝায়, আমাদের সেক্সুয়াল লাইফকেও ইন্ডিকেট করে। আপনাদের মধ্যে সেক্সুয়াল এনার্জি প্রচুর হাই আছে, সেই সেক্সুয়াল এনার্জিকে কন্ট্রোলে আনুন, স্যাক্রাল চাকরাকে ব্যালেন্স করুন যতটা দরকার। যার সাথে করা যায়, যার সাথে ইন্টিমেট হওয়া যায়, সবার সাথে কি ইন্টিমেট হওয়া যায়? সবার সাথে কি এনার্জি এক্সচেঞ্জ করা যায়? আগে এটা ভাবুন, করা যায় না। যার সাথে আমার বন্ডিং থাকবে, যার সাথে আমার ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে, তার সাথেই আমার ফিজিক্যাল রিলেশনশিপ করা যায়। এবং যার সাথে সেই বন্ডিংটা থাকবে, যার সাথে আমি ক্লোজ হতে পারবো, তার কাছাকাছি যেতে পারবো, আমার বিবাহটা তাকেই করা যায়। নিশ্চয়ই তাকে বাদ দিয়ে অন্য কাউকে বিবাহ করা, জোর করে জবরদস্তি ফিজিক্যাল রিলেশনশিপ করা যায় না। তো সেই জায়গায় নিজেকে ব্যালেন্স করবার চেষ্টা করুন, স্যাক্রাল চাকরায় কাজ করুন। সেক্সুয়াল এনার্জি যদি হাই হয়ে থাকে, সেই এনার্জিটা কমে যাবে বা ব্যালেন্সে চলে আসবে। স্যাক্রাল চাকরা রিলেশনশিপকেও বোঝায়, রিলেশনশিপও কিন্তু হয়ে যাবে স্যাক্রাল চাকরায় কাজ করলে। যা রিলেশনশিপের জায়গায় আপনারা প্রবলেমে পড়ছেন, এই রিলেশনশিপটা কিন্তু বাবা মায়ের সাথে সম্পর্ককে বলে না, এই স্যাক্রাল চাকরায় কিন্তু যে রিলেশনশিপটাকে ইন্ডিকেট করে, এটা পার্টনারের সাথে রিলেশনশিপকে ইন্ডিকেট করে। সেই পার্টনারের সাথে যে ধরনের রিলেশনশিপে প্রবলেম ঘটেছে, সেই প্রবলেমগুলোও কিন্তু হিল হয়ে যাবে। তো স্পেশালি স্যাক্রাল চাকরাতে কাজ করতে বলা হচ্ছে। আপনারা চাইলে কাইলেনিয়ান ক্রিস্টালের সাথেও কাজ করতে পারেন। সম্পর্ককে জোড়া লাগাতে গেলে হিলিং এনার্জি প্রোভাইড করুন, নিজেকে এবং সম্পর্কটার মধ্যে হিলিং এনার্জি প্রোভাইড করুন। অ্যাপ্রিসিয়েশনের দরকার, নিজেকেও অ্যাপ্রিসিয়েট করবার দরকার। এবং সম্পর্কের মাঝখানে যা ভুল ত্রুটি হয়েছে, সেগুলোকে বাদ রেখে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য অন্য মানুষকে বোঝা, তাকে প্রায়োরিটি দেয়া, তাকেও অ্যাপ্রিসিয়েশনের দরকার আছে। তো সেই জায়গাটা যদি আপনি করতে পারেন, তাহলে সেই মানুষটার কাছাকাছি আপনি যেতে পারবেন। সেই মানুষটাকে মূল্য যদি দেন, সেই মানুষটাকে আপনি কিন্তু ফিরে পেতে পারবেন। তবে হ্যাঁ, এখানে দ্য সান কার্ড তো এসেছে, নিউ বিগিনিংস তো আপনার লাইফে ডেফিনেটলি হবে, আপনি সাকসেসফুলও হবেন, এই মানুষটার সাথে আপনার বিবাহও হয়ে যাবে, এই মানুষটাকে নিয়ে আপনি ভালোও থাকবেন। একটা ম্যারেজ সেলিব্রেশনের জায়গা তো আমি দেখতে পাচ্ছি, বাট একটা এন্ডিং কিন্তু আপনাকে তার আগে করতে হবে। আপনি যদি কোনো কিছুর এন্ডিং না করেন, আপনি সেই মানুষটাকে ফেরত পাবেন না। তার জন্য কিন্তু আপনার কনফিডেন্ট দরকার, নিজের কনফিডেন্ট বাড়ান। কিছু একটা এন্ডিংয়ের দরকার আছে, এন্ড করুন, সেটাকে রিলিজ করুন। তারপরেই কিন্তু আপনি যাকে ফিরে পেতে চাইছেন, যার কাছে যেতে চাইছেন, তাকে তবেই ফেরত পাবেন। ওই ইন ইয়াং এর এনার্জি ডুয়েল এনার্জিতে থেকে দুটোকেই ব্যালেন্স করব, সেই এনার্জিতে থাকলে কিন্তু আপনি কখনোই পারবেন না সেই মানুষটাকে ফিরে পেতে, আপনি ফেঁসেই থাকবেন। তো সেই জায়গাটা ডুয়েল এনার্জিটাকে ব্যালেন্স করুন। মার্কারের উপর কাজ করতে হবে, মুনের উপর কাজ করতে হবে, রাহুর উপর কাজ করতে হবে। রাহু, মুন, মার্কার, এই তিনটে প্ল্যানেটের উপর কাজ করতে হবে যদি প্ল্যানেট অনুযায়ী বলি। আর যদি চাকরা অনুযায়ী বলি, অল চাকরায় আপনাকে কাজ করতে হবে। আর সর্বপ্রথম নিজের ভুলভাল ভাবনা, যা কিছু ভুল করেছেন, ভুলটাকে সংশোধন করুন। ভুলভাল কিছু ভাবনা, কিছু আসক্তি থেকে গেছে, সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। নিজেকে পিওর ফর্মে ট্রান্সফর্ম করুন। যত আপনি পিওরেস্ট ফর্মে ট্রান্সফর্ম হবেন, যত আপনি অনেস্টির পথে চলবেন, ততই আপনি মিরাক্কেল আপনার জীবনে দেখতে পাবেন। এবং যত আপনি হিল করবেন, নিজেকে সবার আগে হিলিং এনার্জি প্রোভাইড করে নিজে উইজডম, নিজের ইনটিউশন পাওয়ারের উপর চলবেন, ততই আপনি আপনার জীবনে এগোবেন। যাকে চাইছেন সেই মানুষটাকে আপনি আপনার জীবনে ফেরত পাবেন এবং তার সাথে ম্যারেজও হয়ে যাবে। এরকম ইন্ডিকেশন তো আছে, বাট হ্যাঁ, একটাকে রিলিজ করতে হবে, তবে আরেকটাকে পাবেন। দুটোকে নিয়ে সমান তালে পাশাপাশি রেখে, দুটোকে সমানভাবে ব্যালেন্স করে, দু নৌকায় পা দিয়ে কিন্তু চলতে আপনি পারবেন না। যদি সেটাও চলবার চেষ্টা করেন, তাহলে তো আরও বড় মারাত্মক ভুল করছেন, পরে আপনিই ফ্যাসাদে পড়বেন। বাকিটা আপনার উপর। তো যেটুকু এলো রিডিংয়ে সেটুকুই বললাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।